আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো p cos x plus y plus q sin x plus y সমান z আংশিক অন্তরক সমীকরণের সমাধান করো। সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 এবং 20 সালে এসেছিল। তো যে সমীকরণটি দেওয়া আছে আমরা এই সমীকরণটি উঠিয়ে নিব। প্রদত্ত সমীকরণ p cos x plus y plus q sin x plus y সমান z, ইহাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করি। তো যে সমীকরণটি দেওয়া আছে এটি ল্যাগ্রাঞ্জের সমীকরণের প্রমাণ আকারে দেওয়া আছে, তাহলে আমরা এখন ওই ল্যাগ্রাঞ্জের সমীকরণের সহায়ক সমীকরণটি আমরা বের করব। তো আমরা লিখতে পারি 1 নং হতে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ dx বাই হচ্ছে আমরা এই অংশটুকু লিখব cos x plus y সমান dy বাই এই অংশটুকু লিখব sin x plus y সমান dz বাই হচ্ছে z, ইহাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি। তো এখন আমরা 2 নং সমীকরণ হতে পরবর্তী ইন্টিগ্রেশনের কাজটি করার জন্য 2 নং সমীকরণকে আমরা যেভাবে সাজাবো, প্রথম অনুপাত ও দ্বিতীয় অনুপাত যোগ লব হর, আবার হচ্ছে প্রথম অনুপাত হতে দ্বিতীয় অনুপাত লব হর বিয়োগ করব। ঠিক আছে, তো লিখতে পারি 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট dx প্লাস dy, এখন হরগুলো যদি যোগ করি তাহলে লিখতে পারি cos x plus y প্লাস sin x plus y সমান, এখন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে লিখতে পারি dx মাইনাস dy বাই হচ্ছে cos x plus y মাইনাস sin x plus y। তাহলে এখন আমরা ভগ্নাংশের লবে উভয় পক্ষে যেহেতু d আছে, তাহলে এখান থেকে d কমন নিলে আমরা পাই d ইন্টু x plus y, আর যেটি হরে আছে হরের মানটা আমরা ঠিক রাখবো। তাহলে লিখতে পারি cos x plus y প্লাস sin x plus y সমান, একইভাবে এই ভগ্নাংশের লবে যদি আমরা উভয় পক্ষ থেকে d কমন নিই তাহলে লিখতে পারি x minus y cos x plus y minus sin x plus y। তাহলে এখন আমরা যেটি করব হচ্ছে আর গুণন করব। ঠিক আছে, তো আর গুণন করলে আমরা লিখতে পারি dx minus y হচ্ছে cos x plus y plus sin x plus y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান, এখন আমরা লিখতে পারি হচ্ছে cos x plus y মাইনাস sin x plus y সাথে গুণাকার আছে হচ্ছে d of x plus y। এখন তাহলে এখান থেকে যেহেতু আমাদের d of x minus y এর মানটা আমরা বের করব, তাহলে লিখতে পারি d of x minus y সমান, আমরা এখানে লিখব হচ্ছে cos x plus y মাইনাস sin x plus y। এখন যেহেতু d of x minus y এর যে অংশটুকু আছে গুণাকার, এটা এই পাশে আসলে ভাগ আকারে চলে আসবে, তাহলে লিখতে পারি cos x plus y প্লাস হচ্ছে sin x plus y গুণাকার আছে হচ্ছে d of x plus y। এখন তাহলে আমরা যে কাজটি করব হচ্ছে d of x minus y সমান ভগ্নাংশের লবের মানটা একই থাকবে, অর্থাৎ cos x plus y মাইনাস sin x plus y, আর হরের মানটার মধ্যে আমরা দুটি পদের মধ্যে স্থানান্তর করব, অর্থাৎ sin x plus y টা আগে নিয়ে আসবো, প্লাস হচ্ছে cos x plus y ইন্টু হচ্ছে d of x plus y। এখন তাহলে আমরা উভয় পাশে সমাকলন করব। ঠিক আছে, তো সমাকলন করে পাই, তো সমাকলন করলে এখানে পাই হচ্ছে আমরা x মাইনাস y সমান, এখানে পাই হচ্ছে ln sin x plus y প্লাস cos x plus y মাইনাস ln c, ধ্রুবকটা আমরা ঋণাত্মক রাখবো। বা এখন এখান থেকে আমরা যেটা করতে পারি x মাইনাস y প্লাসেরটা ইকুয়াল এর পাশে আনলে হবে মাইনাস ln sin x plus y প্লাস cos x plus y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান মাইনাস ln c। তো এখন আমরা প্রথম পদটিতে যদি ওয়াইটা সামনে নিয়ে আসি তাহলে মাইনাস চলে আসবে সামনে, তাহলে লিখতে পারি মাইনাস ইন্টু ওয়াই মাইনাস এক্স
তারপর হচ্ছে মাইনাস লন সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই সমান মাইনাস লন সি। তো এখন আমরা এখানে মাইনাস কমন নিব, তো মাইনাস কমন নিলে আমরা পাই হচ্ছে ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস লন সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস হচ্ছে লন সি। এখন তাহলে আমরা উভয় পাশ থেকে মাইনাস চিহ্নটা উঠিয়ে নিয়ে আর এখানে আমরা লিখতে পারি যদি লন আনি তাহলে লন e টু দি পাওয়ার ওয়াই মাইনাস হচ্ছে এক্স প্লাস লন সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান হচ্ছে লন সি। তাহলে এখন আমরা প্রথম দুটি পদে যেহেতু লন আছে তাহলে লনটা এখান থেকে কমন নিলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে লন সি। তো এখন আমরা উভয় পাশ থেকে যদি লনটা তুলে নিই তাহলে লিখতে পারি e টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান হচ্ছে সি। ইহাকে আমরা 3 নং সমীকরণ বিবেচনা করব। ঠিক আছে, তাহলে আবার পরবর্তী কাজটুকু করার জন্য আমরা 2 নং সমীকরণটি তুলে নিই। তাহলে 2 নং সমীকরণটি হচ্ছে dx বাই cos x প্লাস y সমান dy বাই sin x প্লাস y সমান dz বাই z। তাহলে এখানে আমরা যেটা করব হচ্ছে প্রথম দুটি অনুপাতের যোগফলের সাথে তৃতীয় অনুপাত নিব। তাহলে লিখতে পারি লবে dx প্লাস dy বাই হচ্ছে cos x প্লাস y প্লাস হচ্ছে sin x প্লাস y সমান হচ্ছে তৃতীয় অনুপাতটি dz বাই z। তাহলে এখন আমরা এই ভগ্নাংশের লবে যেহেতু উভয় পদে d রয়েছে তাহলে এখান থেকে আমরা d কমন নিলে পাই d অফ x প্লাস y। তাহলে এখন আমরা এই ভগ্নাংশটিকে সহজেই ইন্টিগ্রেশন করার জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করব সেই পদ্ধতি হচ্ছে আমরা উভয় পাশে √2 দ্বারা গুণ করে দিব। তাহলে লিখতে পারি √2 cos x প্লাস y প্লাস হচ্ছে sin x প্লাস y সমান √2 dz বাই z। বা তাহলে এখন আমরা যেটা করব d অফ x প্লাস y এই পাশে যদি আমরা √2টা লব থেকে যদি হরে নিয়ে আসি তাহলে লিখতে পারি 1/√2 cos x প্লাস y প্লাস উভয় পদে আমরা একইভাবে মান লিখব 1/√2 sin x প্লাস y সমান এখানে আমরা একই রাখবো √2 dz বাই z। বা তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি এখানে ভগ্নাংশের লবে যা আছে d অফ x প্লাস y ঠিক রাখবো আর 1/√2 সমান আমরা কি লিখতে পারি দেখেন আমরা একটু লক্ষ্য করি sin π/4 এর মান কত sin π/4 এর মান হচ্ছে 1/√2 অর্থাৎ sin 45 ডিগ্রির মান 1/√2। একইভাবে cos π/4 এর মান হচ্ছে 1/√2। ঠিক আছে, cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রির মান হয় কত 1/√2। তো এক্ষেত্রে আমরা 1/√2 সমান কি লিখতে পারি sin π/4 cos x প্লাস y প্লাস হচ্ছে এই 1/√2 সমান লিখতে পারি আমরা cos π/4 sin x প্লাস y সমান √2 dz বাই হচ্ছে z। তাহলে এখন আমরা একটি সূত্র জেনে নিই। সূত্রটি হচ্ছে sin a প্লাস b সমান সূত্রটি হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তাহলে এখন এই সূত্রটি আমরা
এই ভগ্নাংশের হরে বসানোর চেষ্টা করব। ঠিক আছে, তো লবের মানটি ঠিক থাকবে ডি অফ এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এখানে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে লিখতে পারি সাইন এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে পাই বাই 4 সমান এই মানটি যা আছে আমরা তা ঠিকই রাখবো রুট টু ডি জেড বাই হচ্ছে জেড। এখন তাহলে আমরা যে কাজটি করব, আমরা রুট টু ডি জেড বাই জেড যেটা এটা আমরা এই পাশে নিয়ে আসা পড়ি, তাহলে রুট টু ডি জেড বাই জেড সমান আমরা লিখতে পারি এখানে 1/sin মানে কি কুসেক, তাহলে লিখতে পারি সরাসরি কুসেক এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে পাই বাই 4 ডি অফ এক্স প্লাস ওয়াই। তো এখন আমরা উভয় পাশে সমাকলন করব। ঠিক আছে, তো সমাকলন করে পাই রুট টু লন জেড সমান এখানে সমাকলন করলে হয় লন 10 এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 2 প্লাস পাই বাই 8 প্লাস লন c1, বা এখানে আমরা লিখতে পারি লন জেড তার উপর পাওয়ার হচ্ছে রুট টু সমান লন 10 এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 2 প্লাস পাই বাই 8, যেহেতু দুইটি লন আছে যোগ আকারে তাহলে আমরা একবারে গুণ আকারে লিখতে পারি c1। তাহলে এখন উভয় পাশে যেহেতু লন রয়েছে লনটা তুলে নিলে আমরা পাই জেড টু দি পাওয়ার রুট টু সমান 10 এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 8 c1। তো এখান থেকে যেহেতু আমাদের c1 এর মানটা বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার রুট টু আর 10টা ওই পাশে গেলে হয় সরাসরি 1/10 মানে কি কট এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে পাই বাই 8 সমান c1। তাহলে ইহাকে আমরা 4 নং সমীকরণ বিবেচনা করি। এখানে আমরা 1/10 সমান কট এই সূত্রটা প্রয়োগ করেছি। ঠিক আছে, তো এখন 3 নং ও 4 নং হতে পাই 3 নং আমরা পেয়েছিলাম টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই ইন্টু আমরা 4 নংয়ে পেয়েছি জেড টু দি পাওয়ার রুট টু কট এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস পাই বাই 8 প্লাস সমান 0, যেখানে এই ফাইটা হচ্ছে ইচ্ছামূলক ফাংশন। তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে